ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সেটা দেখে রাখবেন, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, রাজ্য সরকার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশিত করেছে। আর সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন, তাতে কী কী ডিটেলস দিতে হবে দেখে রাখুন ভিডিওটি। আর চলে আসুন, শুরু করা যাক। দেখুন এখানে কি বলা হচ্ছে, অন্নপূর্ণা আবেদন করতে কী দরকার। এবারে দেখুন ডিটেলসে কিন্তু বলা আছে, খুব সুন্দরভাবে বলা আছে, দেখলে ফর্মটা ফিল আপ করতে আপনাদের সুবিধা হবে। একটি পরিবারের একটি ফর্ম, তাতে একাধিক নামের জায়গা থাকবে। আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র অনুযায়ী পরিবারের প্রধান ও অন্যান্য সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সদস্যদের আধার নম্বর, এপিক ভোটার তালিকার অংশ সহ নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডিজিটাল রেশন কার্ড থাকলে তা কি গোত্রের, প্যান কার্ড যদি থাকে, বাড়ির ধরন, বাড়িতে সিমেন্টের দেয়াল বা ছাদযুক্ত 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না, সব সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের কারো ব্যক্তিগত মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কি না, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য বিমা, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি আছে কি না, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর দেন, কী ধরনের চাকরি করেন, কেউ সরকারি পেনশনভোগী কি না, কেউ জিএসটি দেন কি না, বার্ষিক আয় কত, পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, শিশুরা স্কুলের কোন শ্রেণীতে পড়েন, কেউ কোনো সাংবিধানিক পদে রয়েছেন কি না, শিশুদের টিকাকরণ হালনাগাদ রয়েছে কি না, ডিবিটি পেনশনের মতন সরকারি প্রকল্পের অধীনে কোনো সুবিধা মিলছে কি না, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, দিতে হবে একটি সম্মতি, সব তথ্য এবং নথি ঠিক, গোপন করা হয়নি কোনো তথ্য, দাখিল করা তথ্য প্রমাণ অসত্য হলে আইনানুগ শাস্তি, উপভোক্তাকে যাচাইয়ের পর বাদ দিতে হলে কারণ লিখতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। সুতরাং দেখলেন যে কি কি তথ্য দিতে হবে। বড় ফর্ম, অনেক পৃষ্ঠার ফর্ম, সেটা ফিল আপ করতে গেলে এই তথ্যগুলো মোটামুটি লাগবে এবং কেউ কোনো তথ্য গোপন করবেন না। পরবর্তীকালে কিন্তু সেটা প্রকাশিত হলে সেখানে বলছে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। সুতরাং সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন। ধন্যবাদ।